আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ এই শীতের গভীর রাতে আপনি যখন কম্বলের ভেতর গুটিসুটি মেরে শুয়ে থাকতে চান, ঠিক তখনই যদি আল্লাহ আপনাকে নামাজের জন্য ডেকে নেন, তখন আপনি কি জানেন সেই কষ্টের প্রতিটি মুহূর্ত আকাশে কতটা দামি হয়ে ওঠে? আপনি কি কখনো ভেবেছেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে অজু করে অন্ধকার রাতে নামাজে দাঁড়ানো একজন বান্দাকে আল্লাহ কতটা ভালোবাসেন? আজকের এই ভিডিওটি যদি আপনি মন দিয়ে শোনেন, তাহলে ইনশাল্লাহ আজ রাত থেকেই আপনার শীতের রাত আর আগের মতো থাকবে না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। কিন্তু ভাই ও বোনেরা, যে নামাজ কষ্ট করে পড়া হয় সেই নামাজের মর্যাদা আল্লাহর কাছে আরও বহু গুণ বেশি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম আমল হল কষ্টের সময় আল্লাহর ইবাদত করা। মুসলিম ভাবার্থ। এই শীতের রাতে যখন আপনার শরীর বলে আর একটু ঘুমাও, আর আপনার আত্মা বলে আল্লাহ ডাকছেন, ঠিক সেই মুহূর্তে আপনি যদি ওঠেন, তাহলে জানবেন আপনি শুধু নামাজ পড়ছেন না, আপনি জান্নাতের দরজার দিকে এক কদম এগিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি পুরস্কারের কথা বলবো, যেগুলো শীতে ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়লে আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করেন। এমন পুরস্কার যা শুনলে আপনার চোখ ভিজে যাবে, মন কেঁপে উঠবে। আপনি দেখছেন জান্নাতের আলো। এই চ্যানেলে আমরা কথা বলি কোরআন, হাদিস আর হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য নিয়ে, যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিও শুরু করার আগে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এই কথাগুলো শুনছেন, তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, এখনই ভিডিওটিতে 2000 লাইক পূরণ করে দিন। হতে পারে আপনার একটি লাইক কারো শীতের রাতে নামাজে দাঁড়ানোর কারণ হয়ে যাবে। ইনশাআল্লাহ এর সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। প্রথম পুরস্কার, গুনাহ মাফ ও অন্তরের পবিত্রতা। প্রিয় ভাই ও বোনেরা, শীতে ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়ার প্রথম এবং সবচেয়ে বড় পুরস্কার হল আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। আপনি যখন কাঁপতে কাঁপতে অজু করেন, ঘুমের আরাম ছেড়ে নামাজে দাঁড়ান, তখন আল্লাহ আপনার সেই কষ্টকে ইবাদতের মর্যাদা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান সুন্দরভাবে অজু করে নামাজ আদায় করে, তখন তার আগের সব ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। সাহিহ মুসলিম। ভাই ও বোনেরা, শীতের রাতে অজু করা কতটা কষ্টের সেটা আমরা সবাই জানি। ঠান্ডা পানি শরীরে লাগতেই শরীর শিউরে ওঠে, কিন্তু সেই কষ্টই আপনার গুনাহ ধুয়ে ফেলে। ঠিক যেমন পরিষ্কার পানি ময়লা ধুয়ে ফেলে, তেমনি ঠান্ডায় কষ্ট করে পড়া নামাজ আপনার অন্তরকে পরিষ্কার করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222। যখন আপনি এই ঠান্ডার রাতে আল্লাহ ডাকে সাড়া দেন, তখন আপনি প্রমাণ করেন আপনার ভালোবাসা শুধু কথায় নয়, কষ্টেও আছে। আর আল্লাহ এমন বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই নামাজ শুধু আপনার গুনাহ মাফ করে না, আপনার হৃদয়কে নরম করে দেয়, চোখে অশ্রু এনে দেয়, আর আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। দ্বিতীয় পুরস্কার, জান্নাতের উচ্চ মর্যাদা ও বিশেষ স্থান। প্রিয় ভাই ও বোনেরা, শীতে ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়ার দ্বিতীয় মহান পুরস্কার হল জান্নাতে উচ্চ মর্যাদা ও বিশেষ স্থান। আপনি যখন আরামের ঘুম ছেড়ে আল্লাহর সামনে দাঁড়ান, তখন ফেরেশতারা অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকে, কারণ সবাই ঘুমাচ্ছে আর আপনি আপনার রবের ডাকে সাড়া দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে মসজিদের দিকে হাঁটা ব্যক্তিদের জন্য কিয়ামতের দিনে পূর্ণ নূরের সুসংবাদ। তিরমিজি। ভাই ও বোনেরা, শীতের রাত মানেই অন্ধকার, ঠান্ডা আর আলসেমি। ঠিক এই সময় যে বান্দা নামাজের জন্য ওঠে, আল্লাহ তাকে শুধু নূরই দেন না, তাকে জান্নাতে উঁচু স্তর দান করেন। কারণ জান্নাতের স্তর সবার জন্য এক নয়, সেখানে মর্যাদা নির্ধারিত হয় কষ্টের ইবাদতের ওপর। কোরআনে আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আমি তাদের মর্যাদা উঁচু করে দেব। সূরা মুজাদিলা 11। আপনি যখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে সিজদায় যান, তখন প্রতিটি সিজদা আপনাকে জান্নাতের দিকে আরও এক ধাপ এগিয়ে দেয়। সেই সিজদা হয়তো আপনার জন্য এমন এক জান্নাতি দরজা খুলে দেবে, যেটা অন্যরা পাবে না। তাই এই শীতের রাতকে হালকা করে দেখবেন না, এটাই হতে পারে আপনার জান্নাতের ঠিকানা নির্ধারণের রাত। তৃতীয় পুরস্কার, ফেরেশতাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমত।
প্রিয় ভাই ও বোনেরা, শীতে ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়ার তৃতীয় দামি পুরস্কার হল ফেরেশতাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমত। আপনি যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আল্লাহর সামনে দাঁড়ান, ঠিক সেই মুহূর্তে আকাশের ফেরেশতারা আপনার নাম নিয়ে দোয়া করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার প্রতি রহম করুন। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, ভাবুন একবার, আপনি ঠান্ডায় কষ্ট পাচ্ছেন আর ঠিক সেই সময় ফেরেশতারা আপনার জন্য দোয়া করছে। মানুষের দোয়া আমরা চাই, কিন্তু ফেরেশতার দোয়া কতটা শক্তিশালী জানেন? সেই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। কোরআনে আল্লাহ বলেন, যারা আরশ বহন করে এবং যারা তার চারপাশে আছে তারা ঈমানদারদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা গাফির ৭। আপনি যখন এই শীতের রাতে নামাজে দাঁড়ান তখন আপনি একা নন, ফেরেশতারা আপনাকে ঘিরে রাখে। আল্লাহর রহমত নেমে আসে, আপনার ঘর ভরে যায় বরকতে, আপনার কষ্ট হালকা হয়ে যায়। হয়তো আপনার সেই নামাজের কারণে আল্লাহ এমন বিপদ দূর করে দেন যার কথা আপনি নিজেও জানতেন না। তাই এই ঠান্ডা রাতকে অবহেলা করবেন না, এটাই আপনার জন্য রহমতের রাত। চতুর্থ পুরস্কার, দোয়া কবুল হওয়া ও বিপদ দূর হওয়া। প্রিয় ভাই ও বোনেরা, শীতের ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়ার চতুর্থ আশ্চর্য পুরস্কার হল দোয়া কবুল হওয়া এবং অদৃশ্য বিপদ দূর হয়ে যাওয়া। যখন আপনি ঘুমের মোহ ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ান তখন আপনার অন্তর সবচেয়ে বেশি নরম থাকে, আর নরম অন্তর থেকেই বের হয় সবচেয়ে খাঁটি দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোনেরা, শীতের রাতে তাহাজ্জুদের সময় ওঠা কতটা কঠিন আল্লাহ সেটা জানেন, আর সেই কঠিন সময়েই আল্লাহ নিজে বান্দাকে ডাক দেন। আপনি যখন ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাত তোলেন তখন হয়তো আপনি শুধু একটি দোয়া চান, কিন্তু আল্লাহ আপনার জন্য 10টি বিপদ সরিয়ে দেন। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60। অনেক সময় আমরা বুঝতেই পারি না কোন বিপদ আমাদের দিকে আসছিল, কিন্তু আল্লাহ তা ফিরিয়ে দিয়েছেন। সেই রহমতের কারণ হতে পারে আপনার এই শীতের রাতে পড়া নামাজ। তাই আজ থেকে এই ঠান্ডা রাতকে দোয়ার সেরা সময় বানান, কারণ এই সময় আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন। পঞ্চম পুরস্কার, আল্লাহর বিশেষ ভালোবাসা এবং কিয়ামতের দিনে নিরাপত্তা। প্রিয় ভাই ও বোনেরা, শীতে ঠান্ডা রাতে কষ্ট করে নামাজ পড়ার পঞ্চম ও সবচেয়ে হৃদয়স্পর্শী পুরস্কার হল আল্লাহর বিশেষ ভালোবাসা এবং কিয়ামতের ভয়াবহ দিনে নিরাপত্তা। আপনি যখন আরামের ঘুম ছেড়ে আল্লাহর জন্য দাঁড়ান তখন আপনি প্রমাণ করেন আল্লাহ আপনার জীবনে সবার আগে। আর যিনি আল্লাহকে অগ্রাধিকার দেন, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর অরশের ছায়ায় থাকবে। এর মধ্যে এক ব্যক্তি হল যার হৃদয় মসজিদের সঙ্গে যুক্ত থাকে। বুখারী ও মুসলিম। ভাই ও বোনেরা, শীতের রাতে নামাজ মানেই অন্ধকার, কষ্ট আর ত্যাগ, আর এই ত্যাগই আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান ৭৬। যেদিন সূর্য মাথার ওপর ঝুলবে, যেদিন মানুষ ঘামে ডুবে যাবে, সেদিন আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি নিরাপত্তা দেবেন। হতে পারে এই শীতের রাতে আপনার কাঁপতে কাঁপতে পড়া একটি নামাজই সেদিন আপনার ঢাল হয়ে দাঁড়াবে। তাই ভাই ও বোনেরা, এই ঠান্ডা রাতকে অবহেলা করবেন না, এটাই হতে পারে আপনার চিরস্থায়ী নিরাপত্তার কারণ। প্রিয় ভাই ও বোনেরা, আজ যদি এই কথাগুলো শুনে আপনার হৃদয় একটু কেঁপে ওঠে, চোখ ভিজে যায়, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে ডাকছেন। এই শীতের ঠান্ডা রাতগুলো শুধু কষ্টের নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুযোগ। সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আল্লাহ কিছু প্রিয় বান্দাকে জাগিয়ে দেন, শুধু তাদের জন্য রহমত, ক্ষমা আর জান্নাতের দরজা খুলে দিতে। ভাবুন একবার, হয়তো আজকের এই শীতের রাতটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। হয়তো আপনার এমন কোনো দোয়া আছে যা বহুদিন ধরে আটকে আছে, হয়তো এমন কোনো কষ্ট আছে যা কাউকে বলা যায় না।
আল্লাহ সব জানেন, আর এই ঠান্ডা রাতে কষ্ট করে পড়া নামাজ হতে পারে সেই চাবি যা দিয়ে আল্লাহ আপনার বন্ধ দরজা খুলে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করো। ভাই ও বোনেরা, আজ থেকে নিজেকে একটা ওয়াদা করুন, যত কষ্টই হোক শীতের রাতে আল্লাহর ডাক উপেক্ষা করবেন না। কারণ আপনি যখন আল্লাহর দিকে এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আজ রাতে এই ঠান্ডায় আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন?